সাবধান, সন্তানকে ভুলেও তিনটি কথা বলবেন না। এই তিনটি কথা বলার কারণে আপনি অনেক বড় বড় বিপদে পড়ে যাবেন, অনেক সমস্যার সম্মুখীন হবেন। আপনার ঘরের মধ্যে সুখ থাকবে না, শান্তি থাকবে না। আপনার ঘরের মধ্যে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকবে। এবং এমনিভাবে এই তিনটি কথা বলার কারণে আপনার সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য সাবধান, এই তিনটি কথা আপনারা যারা মা বাবা আছেন ভুলেও কখনো সন্তানকে বলবেন না। এই তিনটি কথা বললেন মানে আপনি নিজে আপনার সন্তানকে ধ্বংস করে দিলেন। আপনি নিজে মা বাবা হয়ে আপনার সন্তানের পায়ে নিজের হাতে আপনি কুড়াল মারলেন। এই জন্য মনে রাখবেন, এই সন্তানগুলো এই তিনটি কথা বলার কারণে এই সন্তানগুলো বড় হয়ে মা বাবার সঙ্গে বেয়াদবি করবে, মা বাবাকে গালিগালাজ করবে। শুধু তাই নয়, সন্তান বাবার বুকে মার বুকে লাথি দিতে পর্যন্ত দ্বিধাবোধ করবে না। এমন অনেক ঘটনা অনেক সময় শোনা যায় যে ছেলে সন্তান তার মার দুইটা হাত কেটে এক জায়গায় নিয়ে জমিনের নিচে রেখেছে, মার দুইটা পা কেটে মাটির নিচে এক জায়গায় নিয়ে রেখেছে, মার মাথা কেটে মাটির নিচে আরেক জায়গায় রেখেছে, মার বডিটা মাটির নিচে আরেক জায়গায় রেখেছে। এমন নৃশংসভাবে অনেক ধরনের সন্তানেরা এমন অনেক ধরনের নৃশংস ঘটনা ঘটিয়ে ফেলে। বাবার গলায় ছুরি চালায়া দেয়, মার গলায় ছুরি চালায়া দেয়। এগুলো যে হইতেছে, এগুলো হওয়ার পিছনে অন্যতম এই তিনটি কারণ। এই তিনটি কথা বলার কারণে এই সমস্যাগুলো ওহর হইতেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা যারা মা বাবা আছেন আপনাদেরকে বিশেষ করে বলবো, আপনারা আপনাদের সন্তানকে এই তিনটা কথা ভুলেও বলবেন না। এই তিনটি কথা যদি আপনি আপনার সন্তানকে বলেন, আপনি অনেক বড় বড় বিপদে পড়ে যাবেন, অনেক সমস্যার সম্মুখীন হবেন। আপনার ঘরে সুখ থাকবে না, শান্তি থাকবে না। আপনার ঘরে জাহান্নামের আযাব শুরু হবে এবং আপনার এই সন্তান আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা আপনাদের সন্তানদেরকে ভুলেও এই তিনটি কথা বলবেন না। এই তিনটি কথার মধ্যেই এক নম্বরে যেই কথাটা আপনারা সন্তানকে বলবেন না, এটা হলো অনেকে আছে সন্তানকে বদদুয়া দেয়। বদদুয়া দিলে বদদুয়া দিয়ে অনেকে সন্তানকে বলে, আল্লাহ আমার ছেলেটার উপর কি এক দুইটা ঠাডা ফালাইতে পারো না? আমার মেয়েটার উপর কি এক দুইটা ঠাডা ফালাইয়া ধ্বংস করতে পারো না? আবার অনেকে বদদুয়া দেই, আল্লাহ আমার ছেলেটার দুইটা পা কি পুঙ্গু হইতে পারে না? আমার ছেলেটার দুইটা হাত কি পুঙ্গু হইতে পারে না? একটু কথা মনে রাখবেন, মা বাবার দোয়াও কবুল হয়ে যায়, মা বাবার বদদুয়াও কবুল হয়ে যায়। মনে করেন আপনি আপনার ছেলের দুইটা পা ভাঙার জন্য বা পুঙ্গু হওয়ার জন্য দোয়া করেছেন। আপনার ছেলে বাড়ি থেকে বের হয়েছে, রাস্তাটা পার হবে, এমন সময় রোড অ্যাক্সিডেন্ট করে আপনার ছেলের দুইটা পা ভেঙে গেছে। আপনার ছেলে জীবনের তরে মনে করেন পঙ্গু হয়ে গেছে। এখন আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, আপনাদের ছেলের যখন জীবনের তরে পঙ্গু হয়ে যাবে, আপনার ছেলে যখন আর কাজকর্ম করতে পারবে না, আপনারা কি শান্তিতে থাকতে পারবেন? মা বাবা আপনাদের এই ছেলেকে নিয়ে টেনশন হবে। এই ছেলের চিন্তা করে করে আপনাদের সুখ শান্তি বিনষ্ট হবে। এই জন্য সাবধান, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বদদুয়া দিবেন না।
এমনি ভাবে মনে করেন আপনি বদদুয়া দিয়েছেন, আপনার ছেলের উপর ঠাডা পড়া, আপনার ছেলে ধ্বংস হওয়ার জন্যে। এখন মনে করেন একটা ঠাডা পড়া আপনার ছেলেটা মারা গেল, আপনার মা বাবা আপনি কি ভালো লাগবে? কষ্ট লাগবে না? এই জন্য মনে রাখবেন, মা বাবার দোয়াও কবুল হয়ে যায়, বদদুয়াও কবুল হয়ে যায়। আপনি যদি বদদুয়া দিয়ে আপনার সন্তানকে ধ্বংস করেন, মনে রাখবেন এই সন্তান যখন খারাপ হবে, এই সন্তান খারাপ সন্তান বড় হয়া আপনার খেদমত করবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, এমনকি আপনার বুকে লাথি দিতে পর্যন্ত দ্বিধাবোধ করবে না, এমনকি আপনার গলায় ছুরি চালাইতে অনেক সময় দ্বিধাবোধ করবে না। এই জন্য সন্তানের জন্য সুদোয়া করবেন, ভালো দোয়া করবেন, বদদুয়া করবেন না। এই সন্তান যদি খারাপ হয়, দুনিয়াটাও আপনার জন্য জাহান্নাম হবে, আর মরণের পরে আখিরাতেও আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। এই জন্য সন্তানকে বদদুয়া দিবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, মা বাবার বদদুয়া দোয়া যে কবুল হয়ে যায় বা বদদুয়া যে কবুল হয়ে যায়, এর একটা ঘটনা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন মা বাবার বদদুয়া কিভাবে কবুল হয়ে যায়। বনি ইসরাইলের একজন আবেদ আল্লাহর ওলি, নাম হলো জুরাইজ। জুরাইজ একটা পাহাড়ের উপর আশ্রম, একটা ইবাদতের ঘর নির্মাণ করলো। ওই আশ্রমের মধ্যে জুরাইজ, আল্লাহর ওলি জুরাইজ ইবাদত বন্দেগী করে। একদিন আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। জুরাইজের আম্মা এসে জুরাইজকে বাহির থেকে ডাকতেছে, এ জুরাইজ। জুরাইজ চিন্তা করে, নামাজে তো কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যাবে, কথা বলা যাবে না, নামাজ শেষ করে মার সঙ্গে কথা বলবো। এরপর জুরাইজের মা কিছুক্ষণ পরে আবার দ্বিতীয়বার ডাক দিলেন, এ জুরাইজ। এবার জুরাইজ নামাজে চিন্তা করলো নামাজের পরেই কথা বলবো। এরপর কিছুক্ষণ পরে জুরাইজের মা আবার তৃতীয়বার ডাক দিলেন, এ জুরাইজ। এবার জুরাইজ চিন্তা করলো না, নামাজের পরেই কথা বলতে হবে। জুরাইজের মা তিনবার ডাকার পরে অনেক কষ্ট পেল। কষ্ট পাওয়ার পরে জুরাইজের আম্মা জুরাইজের জন্য বদদুয়া করলেন, আল্লাহকে বললেন, মালিক, আমার ছেলে জুরাইজকে বেশ্যার ফিতনার মধ্যে না পালাইয়া দুনিয়া থেকে বিদায় করিও না, মরার আগে যেন আমার ছেলে জুরাইজ বেশ্যার ফিতনার মধ্যে পড়ে। মা বদদুয়া করে চলে গেলেন। কয়েক মাস পরে রাতের বেলা হঠাৎ করে এক সুন্দরী অপরূপা রূপসী এক বেশ্যা মহিলা জুরাইজের গৃহে গিয়ে, আশ্রমে গিয়ে নক করলেন, টোকা দিলেন। জুরাইজ দরজা খুলে দেখে সুন্দরী অপরূপা রূপসী এক মেয়ে দাঁড়ানো। জুরাইজকে ওই বেশ্যা মহিলা ডাকদা বলে, এ জুরাইজ, রাতের বেলা আমি কত সুন্দর, দেখো, আমার সঙ্গে যাই ইচ্ছা মন চাই তাই করো, তোমার মনের খায়াসাত পূরণ করো, আমার সঙ্গে আমাকে তুমি বুক করো, কেউ দেখবে না, কেউ জানবে না, কাকপুক কি কেউ টেরও পাবে না। এ জুরাইজ, আমার জন্য কত যুবক পাগল থাকে, এই সুযোগ মিস করিও না। এবার জুরাইজ ডাকদা বলে, এ মহিলা, শুনো শুনো, যদিও দুনিয়ার কেউ দেখবে না, জানবে না, কাকপুক কি টের পাবে না, যদিও দুনিয়ার সকলের চোখ ফাঁকি দেওয়া যায়, আমার মালিক আমার আল্লাহ তো দেখেন, আমি তো আমার মালিকের চোখ ফাঁকি দিতে পারবো না, না না, আমি জেনাই লিপ্ত হব না, মহিলা তুমি চলে যাও। এই কথা বলে আল্লাহর ওলি জুরাইজ দরজাটা লাগিয়ে দিলেন। আর মহিলা নিচে এসে একজন রাখালকে দেখতে পাইলেন। মহিলা ওই রাখালকে গিয়ে বলল, হে রাখাল, দেখো
আমি কত সুন্দর রূপসী, আমার সঙ্গে তোমার মনের খায়াসাত পূরণ করো, তোমার যা ইচ্ছা করো আমাকে বুক করো। এবার রাখাল ওই বেশ্যা মহিলার সঙ্গে জেনায় লিপ্ত হলো। জেনায় লিপ্ত হওয়ার কয়েক মাস পরে জেনার ফসল হিসাবে ওই বেশ্যা মহিলার পেটে বাচ্চা চলে আসলো। 2 মাস যায়, 3 মাস যায়, কয়েক মাস যাওয়ার পরে ওই বেশ্যা মহিলার পেটটা ফুলে বড় হয়ে গেল। এবার মানুষ জিজ্ঞেস করতে লাগলো, এই মহিলা তোমার তো স্বামী নাই, বিয়ে হয় নাই, তাহলে বাচ্চা কিভাবে আসলো? এই বাচ্চার বাবাকে, বাবার পরিচয় বলো। লোকেরা যখন অনেক লোকেরা জড়ো হয়ে মহিলাকে ধরলো, এবার ওই বেশ্যা মহিলা বলতে লাগলো, এই বাচ্চার বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ, সে আমার সঙ্গে জেনা করেছে, যার কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে। এবার লোকেরা ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, আর বলতে লাগলেন, আমরা তো মনে করেছিলাম জুরাইজ আল্লাহর ওলি, ভালো মানুষ, জুরাইজ যে এত খারাপ তা তো আমরা ভাবি নাই। উপর মে পাক সাফ, আন্দর মে খালাত মালাত, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। জুরাইজকে আল্লাহর ওলি মনে করতাম, আর এই জুরাইজ এমন কাজ করেছে, এত বন্ড আর প্রতারক। দেখবেন কতগুলা পীর সাহেব আছে, আল্লাহর ওলি আছে, তারা দিনের বেলা হলে পানিতে পুদেই, আর রাতের বেলা হলে জেরাই লিপ্ত হয়, এমন বন্ড প্রতারক আছে। তো লোকেরা ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে জুরাইজের আশ্রম ঘরটাকে গিয়ে ভেঙ্গে ফেলল, ভেঙ্গে মাটির সঙ্গে মিশাইয়া দিল, আর জুরাইজকে একেবারে ধরে মারধর শুরু করলো। মারতে মারতে জুরাইজকে নিচে নামিয়ে আনলো। এবার জুরাইজ ডাকদা বলে, এ লোকেরা, তোমরা কেন আমার ঘর বাংলা, আর কেন আমাকে মারতেছো? আমি কি অন্যায় অপরাধ করেছি? এবার লোকেরা ডাকদা বলে, শুনো শুনো আল্লাহ জুরাইজ, আমরা তোমাকে ভালো মনে করতাম, আল্লাহর ওলি মনে করতাম। তুমি উপর দিয়া ফিটফাট আর ভিতর দিয়া যে সদরঘাট, তোমার সদরঘাটের খবর আমরা সবাই জেনে গেছি। জুরাইজ তুমি বন্ড প্রতারক, তুমি এই বেশ্যা মহিলার সঙ্গে জেনা করার ফলে বেশ্যা মহিলার পেটে বাচ্চা চলে এসেছে। এবার জুরাইজ ডাকদা বলে, শুনেন শুনেন লোকেরা, আমি জেনা করি নাই, আর এটা আমার বাচ্চাও না। এবার লোকেরা বলল, তোমার কথার প্রমাণ কি? এবার জুরাইজ বলল, ঠিক আছে, ওই মহিলাকে নিয়ে আসো। এবার ওই মহিলাকে আনা হলো। ওই মহিলাকে আনার পরে এবার জুরাইজ ওই মহিলার পেটের বাচ্চা, আচ্ছা আপনারাই বলেন, পেটের ভিতর থেকে কি বাচ্চা কথা বলতে পারবে? বাচ্চা তো কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহর ওলি জুরাইজ পেটের ভিতরের বাচ্চাকে ডেকে ডেকে বললেন, হে পেটের মধ্যে যে বাচ্চা আছো, তোমার বাবার পরিচয়টা বলে দাও, তোমার বাবাকে বলে দাও। এবার পেটের ভিতর থেকে বাচ্চা বলতে লাগলো, এ লোকেরা শুনো শুনো, জুরাইজ আমার বাবা নয়, আমার মা রাখালের সঙ্গে জেনা করেছে, রাখাল হলো আমার বাবা, আমার মা মিথ্যা বলেছে। এবার লোকেরা তাদের ভুল বুঝতে পারলো। এবার লোকেরা জুরাইজকে বললো, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আর আপনি বললে আপনার আশ্রমটা, ইবাদত গৃহটা আমরা স্বর্ণ দ্বারা বানায়া দিব। এবার জুরাইজ, আল্লাহর ওলি জুরাইজ বললেন, না, আগে যেমন আমার ঘর ছিল তেমন ঘরে বানায়া দাও। একটু চিন্তা করে দেখেন, মায়ের বদ্ধ কবুল, মা বাবার দোয়া কবুল হয়ে যায়, বদ্ধ কবুল হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, মা বাবা যারা আছেন, আপনারা সন্তানদেরকে বদদুয়া দিবেন না। আপনি বদদুয়া দিয়া আপনার সন্তানকে ধ্বংস করলেন, আপনার সন্তান খারাপ হয়েছে। এই খারাপ সন্তান বড় হয়া অনেক সময় আপনার বুকে লাথি দিতে দ্বিধাবোধ করবে না, অনেক সময় মা বাবাকে জবাই করতেও দ্বিধাবোধ করবে না।
অনেক সময় মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে এবং এই সন্তানের কারণে আপনার দুনিয়া জীবন জাহান্নাম হবে, আখিরাতটাও জাহান্নাম হয়ে যাবে। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনাকে মানে না। আপনি যদি আপনার সন্তানকে বলেন দিন, আপনার সন্তান বলে রাত। আপনি যদি আপনার সন্তানকে বলেন এই হুজুর কত সুন্দর ওয়াজ করতেছে, ওয়াজ শুনো, আপনার সন্তান নাটক দেখে, সিনেমা দেখে, গান বাজনা শুনে, আপনার সন্তান আপনার কোনো কথাই মানে না। আপনি বলেন 100, আপনার সন্তান বলে 200, আপনাকে মানেই না। আপনি এই সন্তানের জন্য বদদুয়া দিয়েন না। আপনি আল্লাহর কাছে 2টা হাত তুলেন, চোখের পানি ছেড়েন, কান্না করেন। চোখের পানি ছেড়ে 2টা হাত তুলে কান্না করে করে সন্তানের জন্য সুদুয়া করেন। আল্লাহকে বলেন মালিক আমার সন্তানকে নেককার বানায়া দেন, আল্লাহওয়ালা বানায়া দেন। আমার সন্তান আমার কথা যদিও শুনে না, আমার সন্তানের প্রতি আমার কোনো অভিযোগ নাই, ও মালিক আমার সন্তানকে ভালো বানায়া দেন। আপনার সন্তানটা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, এই সন্তানের কারণে আপনার দুনিয়াটার মধ্যে জান্নাতের সুখ পাবেন, আখিরাতেও আপনি মরার পরে জান্নাত চলে যাবেন। সুবহানাল্লাহ। এবার আসুন 2 নাম্বার যেই কথাটা সন্তানকে বলবেন না। অনেক সময় অনেক বাবা সন্তানের সামনে, বাবা সন্তানের মাকে বলে, অর্থাৎ তার স্ত্রীকে বলে, আরে তোর জন্য আমার ছেলেটা নষ্ট হয়েছে, খারাপ হয়েছে। এবার আবার মা পাল্টা জবাবে তার বাবাকে বলে, মানে নিজের স্বামীকে বলে, আরে আমার জন্য তোমার ছেলে নষ্ট হবে কেন? তুমি বাবাই তো বালা না, তুমি যেমন তোমার ছেলে তেমন হয়েছে, তুমি যেমন বিড়িখুর তোমার ছেলেটাও বিড়িখুর হয়েছে, তুমি যেমন 420 তোমার ছেলেটাও 420 হয়েছে। এমনি ভাবে মা বাবাকে অনেক সময় বলে, আরে তুমি তো গাঞ্জাখোর, তোমার ছেলে আর কই থেকে ভালো হবে। মা বাবার এই ঝগড়া যদি সন্তান শুনে, ছেলে মেয়ে শুনে, তারা অনেক লাই পেয়ে যাবে। অনেক সময় ছেলে চিন্তা করবে আমি তো বিড়িখোর, শুধু বিড়ি খাই, আমার বাবাই তো ভালো না, আমি আর ভালো হয়ে কি করব? আমার বাবা গাঞ্জা খাইতো, আমিও এবার গাঞ্জা খাবো। এবার ছেলে গাঞ্জাখোর হবে, কিছুদিন পরে নেশাখোর হবে, আর ওই নেশাখোর সন্তান মা বাবার জন্যে, ওই পরিবারের জন্যে ক্যান্সার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে অনেক নালায়েক না বুঝ বাবা আছে, যাদেরকে আমি বলি বেক্কল বাবা। বেক্কল বাবা দেখা যায় অনেক সময় অনেক বাবারা তাদের ছেলেদেরকে দোকানে পাঠায়, বলে যাও দোকানে যাও, আবুল বিড়ি নিয়ে আসো, বাবুল বিড়ি নিয়ে আসো, কুত্তা বিড়ি নিয়ে আসো। সন্তানকে দিয়া বিড়ি আনাই। সন্তান কয়েক মাস বিড়ি আনার পরে চিন্তা করে, আমার বাবা এই বিড়ি খায়া যে কি মজা পায়, কি যে মজা আছে, একটু টান্দা দেখি। এক সময় গোপনে গিয়ে বিড়ি টানবে, এক সময় বিড়ি খাইতে খাইতে বিড়িখোর হবে, কিছুদিন পরে গাঞ্জাখোর হবে, এই গাঞ্জাখোর কিছুদিন পরে নেশাখোর হবে, আর এই নেশাখোর দেখা যাবে একটা সময় নেশার টাকা না পাওয়ার কারণে বাবার গলায় ছুরি চালায়া বাবাকে জবাই করবে, মাকে জবাই করবে। এমন অনেক ঘটনা আছে। সন্তান নেশার টাকা না পাওয়ার কারণে তার বৃদ্ধ মাকে রাতের বেলা জবাই করে মার কল্লাটা আলাদা করে ফেলেছে। এমন অনেক ঘটনা আছে। সন্তান তার বাবাকে আগুন দ্বারা জ্বালায়া পুরাইয়া হত্যা করছে নেশার টাকা না পাওয়ার কারণে।